আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাহান টেক জোন। আমরা শিখছিলাম ভিডিও এডিটিং উইথ অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এরই ধারাবাহিকতা আজকে আমরা দেখাবো পেন টুলের ব্যবহার। পেন টুল দিয়ে আপনারা কি করতে পারবেন? পেন টুল দিয়ে আপনারা কি ফ্রেম করতে পারবেন, অডিও ভলিউম কন্ট্রোল করতে পারবেন, স্মুথলি ফেড ইন ফেড আউট করতে পারবেন এবং সর্বশেষ মাস্কিং করতে পারবেন। তো চলেন আমরা আজকে পেন টুলের নাড়িভুড়ি নিয়ে ঘাটাঘাটি করি। আমরা পিসি স্ক্রিনে চলে যাই। অলরাইট, আমরা পিসি স্ক্রিনে চলে আসলাম। এখানে আমরা প্রথমে দেখতে পাবো পেন টুল। এখানে এর মধ্যে আরও কিছু টুলস আছে। আমরা অল্টার প্রেস করে যে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের দেবো রেক্টেঙ্গুলার টুল আছে, এরপরে দেবো আমরা ইলিপস টুল আছে। এই দুইটা টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ আমরা তৈরি করতে পারি। তো আমরা প্রথমে পেন টুলের ব্যবহারটা দেখাচ্ছি। তো পেন টুল দিয়ে আপনি চাইলে এখানে আপনারা যদি কেউ ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার পেন টুল সম্পর্কে অনেক ভালোভাবে আইডিয়া থাকার কথা। পেন টুল দিয়ে আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের যে বিন্দুটা সৃষ্টি হলো এটা বলবো আমরা অ্যাঙ্কর পয়েন্ট, এবং আরেকটা যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে হচ্ছে যে একটা পাথ। তো এভাবে করে আমরা একটা শেপ ড্র করতে পারবো। এখানে আমরা পেন টুল দিয়ে শেপ ড্র করছি। আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল বা এলিপস টুল নিয়ে শেপ ড্র করতে পারেন। আপাতত আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি। এখানে আমরা একটা শেপ ড্র করে নিলাম। শেপ ড্র করার কারণে নিচে একটা ভিডিও লেয়ার তৈরি হলো। আমরা চাইলে এই লেয়ারটার ডিউরেশন ছোট বড় করতে পারি। আমরা সিলেকশন টুল সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে ছোট বড় বা যে কোনো জায়গায় এটা পজিশন মতো বসাইতে পারবো। এখন পেন টুল দিয়ে আরো কি করা যায় দেখি। যেমন এখান থেকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট একটা নিলেন, দেন এখানে আপনি যদি আরো একটু ড্র্যাগ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি আপনার মন মতো কার্সারটাকে মুভ করতে পারতেছেন। ঠিক আছে, এরপর আপনি যদি অল্ট প্রেস করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি এখান থেকে এটাকে মুভ করে দিতে পারতেছেন। ঠিক আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্টের যে হ্যান্ডেলগুলোকে আপনি মুভ করাতে পারছেন। এখানে আপনি ইচ্ছা মতো কাস্টম শেপ তৈরি করতে পারেন। এখন আমরা এখানে গ্রাফিক্সে চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে এই যে আমরা শেপটা তৈরি করলাম এর আরও কিছু কাস্টমাইজ করতে পারেন। যেমন এখান থেকে আপনি অ্যালাইনগুলো ঠিক করতে পারেন। আশা করি অ্যালাইন সম্পর্কে আপনার পূর্বে ধারণা আছে। যদি না পারেন আপনি একটু ট্রাই করবেন কিভাবে এগুলা করতে হয়। আমি সময়টা নষ্ট করতেছি না। এখন আমরা যদি অ্যাপিয়ারেন্সে যাই তাহলে আমরা দেখতে পাবো ফিল কালার আছে। আপনারা চাইলে ফিল কালার চেঞ্জ করতে পারেন। এবং আমরা নিচে দেখতে পাচ্ছি স্টক আছে, আপনারা চাইলে স্টকটাও চেঞ্জ করতে পারেন। ইন টোটাল কথা হচ্ছে যে আপনি এখানে যে কোনো একটা শেপ তৈরি করে আপনার শেপটাকে ইচ্ছে মতো আপনি এখানে মুভমেন্ট কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা এখানে যদি ব্ল্যাক কালার দিই সেক্ষেত্রে দেখবেন ব্ল্যাক কালার একটা বর্ডার চলে আসবে, এখানে স্টক কালার চলে আসবে। আমরা যদি এখান থেকে একটু পার্সেন্টেজটা বাড়াই দিই, এখানে আমি স্টকের মান 5 দিয়ে দিই, তাহলে দেখতে পারবেন যে এখানে আমি স্টকের মান 5 দেওয়ার কারণে আমার স্টকটা কত মোটা হয়ে গেল। তো আমরা দেখতে পারলাম যে কিভাবে একটা যে কোনো ভিডিওর উপরে একটা কাস্টম শেপ তৈরি করতে হয়। এরপর আমরা দেখব আর কি কি কাজ আমরা পেন টুল দিয়ে করতে পারি। এখন আমি সবগুলো লেয়ার ডিলিট করে ফেলবো। এখানে শুধু একটা ভিডিও এবং একটা অডিও লেয়ার রাখবো। এখন আমরা ভিডিও লেয়ারটাকে একটু বড় করে নিব। ওকে, এরপরে এখানে আমরা অনেক সময় এই লাইনটা থাকবে না। আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে মোশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে পজিশন, স্কেল, ইউনিফর্ম স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, এন্টার ফ্লিকার, ফিল্টার এইগুলো পাবেন। তো এখান থেকে এই সবগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই সবগুলোর জন্য এরকম একটা লাইন ডিফাইন হবে। তো আমরা প্রথমে অপাসিটি দেখাবো। অপাসিটি আমরা এখানে যখন ক্লিক করব সেক্ষেত্রে আমাদের এই লাইনটা দেখাবে। এটা হচ্ছে আমাদেরকে যে অপাসিটি এটা ডিফাইন করার জন্য দেওয়া হয়েছে। তো আমরা এখানে কি করব, আমাদের ভিডিওতে কোথাও যদি মনে হয় যে আমরা একটু অপাসিটি কমাবো, আবার মনে হচ্ছে যে আমার অপাসিটি আবার বাড়বে, সো এই জিনিসটা করার জন্য আমরা এখানে কি করব, পেন টুল সিলেক্ট করব। এখানে একটা দুটো পয়েন্ট অ্যাড করব, এখানে একটা পয়েন্ট অ্যাড করব, এইখানে একটা পয়েন্ট অ্যাড করব। দেন আমরা চলে যাব সিলেকশন টুলে। এই পয়েন্টটা ধরে আমরা একটু নিচে নামা দিতে পারি এখানে এইভাবে। ওকে, এখন আমরা একটু ভিডিওটা প্লে করে দেখব। এখান থেকে আমরা যদি একটু প্লে করি, আমরা শিখছিলাম আমার ভিডিওটা কি হচ্ছে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। এখন যদি আবার পেন টুল সিলেক্ট করে আমরা যদি এখানে আরেকটা ক্লিক করি, এখানে আরেকটা পয়েন্ট হবে। দেন আমরা সিলেকশন টুল সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা এটাকে উপরে তুলে দেব।
এখন আমরা যদি প্লে করি সেক্ষেত্রে দেখব আমরা আগে আস্তে আস্তে এটা অন্ধকার হয়ে গেছে, এখন অন্ধকার থেকে আলোতে চলে আসছে। তো এটা খুব স্মুথ ভাবে হচ্ছে, দেখেন। আমরা এখানে একটা ফেড ইফেক্ট তৈরি করতে পারলাম। তো চলুন দেখি আর কি কি আমরা কন্ট্রোল করতে পারি। এখন আমরা এই পয়েন্টগুলো সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এই পয়েন্টগুলো আমি ডিলিট করে ফেলবো। এখন অন্য কিছু কন্ট্রোল করার জন্য আমরা এখানে চলে যাব, রাইট বাটন প্রেস করে টাইম রিম্যাপিং, এখানে ক্লিক করলে আমরা স্পিড অপশন পাবো। এখানে ক্লিক করলে একটা লাইন চলে আসবে যা দিয়ে আমরা স্পিড কন্ট্রোল করতে পারবো। দেন আমরা এখানে কি করতে পারি, সেম আগের মতো আমরা পেন টুল সিলেক্ট করে আমরা জাস্ট এখানে দুইটা পয়েন্ট ক্রিয়েট করতে পারি। এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা আবার কি করব, সিলেকশন টুল সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে ধরে এটাকে যদি আমি ড্র্যাগ করি নিচের দিকে, দেখুন নিচের দিকে ড্র্যাগ করি, তখন এটা কি হবে আমরা একটু প্লে করলে বুঝতে পারবো। আমরা শিখছিলাম ভিডিও এডিটিং, দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমাদের ভিডিওটা স্লো হয়ে গেল। ওকে, এখন আমি যদি এটাকে ধরে একটু উপর দিকে নিই, দেখুন। ওকে, এখন আমরা একটু প্লে করব। আমরা শিখছিলাম ভিডিও, দেখেন আমার ভিডিওটা ফাস্ট হয়ে গেল, এই জায়গাটাতে ফাস্ট হয়ে গেল। তাহলে আমরা নিচের দিকে নামলে এটা স্লো হয়ে যাবে এবং উপর দিকে নিলে এটা হয়ে যাবে ফাস্ট। ওকে, এখন আমি চাইলে এটাকে আরো স্মুথ করতে পারি, আমি এটাকে একটু বড় করে নিই। এখন আমরা যদি এই পয়েন্টটাকে আমরা এদিকে একটু মুভ করি, তাহলে আমাদের এই পয়েন্টটা কি হবে, একটু স্মুথ হয়ে যাবে। এখন আর হুট করে ফাস্ট এবং স্লো হবে না, একটু স্মুথলি স্লো হবে বা স্মুথলি ফাস্ট হবে। তো আমরা এভাবে করে একটু স্মুথ করে ফেলতে পারি আমরা, ঠিক আছে। এরপর আমরা চাইলে এই পয়েন্টটাকে আমরা এভাবে সেম ভাবে এখান থেকে ড্র্যাগ করলে এটা স্মুথ হয়ে যাবে, এভাবে করে এখানে স্মুথ হয়ে যাবে ভিডিও। ওকে, তো এভাবে করে আমরা স্মুথ করতে পারি। দেন আমরা যদি এখানে সেম ভাবে আমরা যদি অডিও লেয়ারে চলে যাই, এখানেও আমরা সেম ভাবে আমরা অডিও ট্র্যাকটাকে একটু বড় করে নেই, এদিক থেকে আমরা একটু বড় করে নেই। এখন পেন টুলটা সিলেক্ট করব, করে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। দেন আমরা সিলেকশন টুল সিলেক্ট করব, করে এটাকে আমরা একটু নিচে নামাই দিব। এখন আমরা যদি একটু প্লে করার চেষ্টা করি, আসসালামু আলাইকুম, দেখতে পাবো আমার এখান থেকে আস্তে করে ভলিউমটা বাড়তেছে। এভাবে করে আমরা অডিও এবং ভিডিওতে ফেড ইফেক্ট তৈরি করতে পারি। অডিওতে যদি আপনি আরও বেশি কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে এফএক্স এর রাইট বাটন ক্লিক করলে এখানে ভলিউম, চ্যানেল ভলিউম এবং প্যানার ব্যালেন্স কন্ট্রোল করতে পারেন। তো এরপর আমরা দেখবো যে আরও কি কাজ করা যায়। সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, এখানে আমরা অপাসিটিতে চলে যাব, এখানে ক্লিক করব। এখানে আমরা তিনটা অপশন দেখতে পাবো, পেন টুল, রেক্টেঙ্গুলার টুল এবং ইলিপস টুল, যেটা আমরা এখানে আমরা পাইছিলাম। অল্টার বাটন প্রেস করে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এই তিনটা টুলস এখানে দেখতে পাবো। বাট এখানে আর এখানের মধ্যে পার্থক্য হচ্ছে যে এই তিনটা মাস্কিং করার জন্য ব্যবহার করা হয়। এখন মাস্কিংটা কি আমরা সেটাই বলবো। যেমন আমি এখানে যদি রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করে আমরা যদি এখানে একটা বক্স ক্রিয়েট করি, এটা একটা মাস্কিং হয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে ইনভার্টেড ক্লিক করি, সেক্ষেত্রে এখানে একটা শেপ ক্রিয়েট হচ্ছে। অথবা এখানে পেন টুলটা সিলেক্ট করে আপনি এখান থেকে যে কোনো একটা শেপ ড্র করে আপনি মাস্কিং করতে পারবেন, ঠিক আছে। ইনভার্টেডটা তুলে দিলে এটা একটা মাস্কিং চলে আসবে। বাট এখানে যে টুলসগুলো আছে এগুলো দিয়ে জাস্ট আপনি একটা শেপ তৈরি করতে পারবেন। আমি আন্ডু করে নিচ্ছি, এখানে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট রেখে আমরা এখানে একটা শেপ তৈরি করতে পারবো, করে আমরা জাস্ট এই জায়গায় ইফেক্ট কন্ট্রোলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো, এখানে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। বাট অপাসিটি এখানে আমরা এটা কি করতে পারবো, মাস্কিং করতে পারবো। এই যে এখানে অপাসিটির এখানে আমরা এটা কি করতে পারবো, মাস্কিং করতে পারবো। আর এখানে শেপ কন্ট্রোলে আমরা শেপটাকে কন্ট্রোল করতে পারবো। তো দুই জায়গায় আপনি কনফিউশনে পড়বেন না। এখন আমরা একটা ট্রিক্স দেখাবো। আমরা এখানে পেন টুল সিলেক্ট রেখে পয়েন্ট তৈরি করছিলাম, বাট আমরা যদি সিলেকশন টুল সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এখানে
পয়েন্ট অ্যাড করব। সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে ধরলে আমরা এখানে যে কোনো জায়গায় দেখবেন প্লাস চিহ্ন চলে আসছে, এখানে আমরা ক্লিক করলে একটা পয়েন্ট তৈরি করতে পারবো, এখানে একটা পয়েন্ট তৈরি করতে পারবো। এটা হচ্ছে শর্টকাট। আমরা জাস্ট পেন টুল দিয়ে কীভাবে কাজটা করতে হয় সেটা আগে দেখিয়েছি। এখন আমরা যদি সিলেকশন টুল সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি শর্টকাটে ট্রিক্স ব্যবহার করে কীভাবে কাজটা করবেন সেটা আমরা দেখালাম। আমরা আবার বলতেছি, কন্ট্রোল প্রেস করে ধরলে এখানে আমাদের একটা প্লাস চিহ্ন চলে আসবে, আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে একটা পয়েন্ট অ্যাড হবে। আর এভাবে পয়েন্টগুলো ডিলিট করার জন্য জাস্ট ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে করে আপনারা কাজগুলো করতে পারেন। এরপরে আমরা এখানে কি ফ্রেম অ্যাড করতে পারবো, পেন টুল ইউজ করে আমরা জাস্ট এখানে কি ফ্রেম অ্যাড করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা আবার যখন মাস্কিং করব তখন মাস্কিংয়ের বিষয়গুলো আরও ভালোভাবে তুলে ধরবো। যখন আমরা কি ফ্রেম নিয়ে ভিডিও বানাবো তখন কি ফ্রেমের সব যাবতীয় বিষয়গুলো এখানে তুলে ধরবো। আমরা জাস্ট আজকে পেন টুলের বিষয়টা আমরা ধারণা দিলাম যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কীভাবে পেন টুলটা মূলত ইউজ করবেন, এই বিষয়টা আজকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আজকে ভিডিওটা আপনার ভালো লাগছে। যদি কোথাও না বুঝে থাকেন সেক্ষেত্রে ভিডিওটা আরেকবার দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে সেটা আমাকে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।